আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি বাগানের স্ট্রবেরি ফল খাওয়ার অভিজ্ঞতা। যারা ফল প্রেমী আছেন, যারা ফল ভালোবাসেন, আশা করি তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি হেলমেট ছাড়া বাইক রাইড করার জন্য। আমার হেলমেটে প্রবলেম হওয়ার কারণে হেলমেটটি আমি পরিনি। আপনারা হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না। আর এই ভিডিওটি রোজার একদিন আগের, কি আবার ভাইবা বসেন না যে রোজার সময় রোজা না রেখে ফল খাচ্ছি। শুক্রবার সকাল সকাল বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলাম স্ট্রবেরি ফল খাওয়ার খোঁজে। স্ট্রবেরি ফল বাগানেও পাওয়া যায়, তবে আমরা চাচ্ছিলাম বাগান থেকে নিজ হাতে ফল ছিঁড়বো আর ভিডিও বানাবো। তো আমরা চলে গেলাম উত্তর পেলাইত এলাকায়। আমরা বাগানে যাওয়ার সাথে সাথে দেখছিলাম বাগানি ভাই পাকা স্ট্রবেরি তুলছিলেন, তার সাথে সাথে আমিও বাগানে নেমে গেলাম। বাগানটা ঠিক কত বড় তা আপনারা অনুমান করতে পারছেন। আর একটা পাকা স্ট্রবেরি আমি ছিঁড়ে মুখে নিয়ে নিলাম। এই বাগানে এসে বাগানি ভাইয়ের সাথে কথা বলে যেমন বুঝলাম, একটি সুন্দর বাগানের পেছনে আপনি যত পরিশ্রম দিবেন আপনার বাগান ঠিক তত সুন্দর হবে। আর স্ট্রবেরি বাগানের ক্ষেত্রে সঠিক স্থান নির্বাচন করা, যেমন দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছের জন্য পর্যাপ্ত রোদ, ভালো নিষ্কাশন ও সুষম মাটি প্রয়োজন। আপনার বাগানের সেই অংশ বেছে নিন যেখানে দিনের বেশিরভাগ সময় সরাসরি রোদ পড়বে। বাগানি ভাইয়ের সাথে আমিও স্ট্রবেরি ফল ছিঁড়ছিলাম, আর আমি যে ফলে ধরি সেই ফলই কাঁচা। আর আমার মাথার উপরে যে জাল বা সুতোর আবরণ দেখতে পাচ্ছেন, এটি দেওয়ার কারণ হচ্ছে পাখি যেন পাকা ফলগুলো নষ্ট না করতে পারে, সেই জন্য দেওয়া হয়েছে। এই বাগান করতে ওনার প্রায় খরচ হয়েছে 1.5 লাখ টাকার মতো। আর ও হচ্ছে আমার কলেজের বন্ধু। হঠাৎ রাস্তার মধ্যে তার সাথে দেখা, আমি জানতামই না তার বাসা এখানে। অনেকদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েও ভালো লাগলো। তারপর আমরা খাওয়ার জন্য কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম। আমি গুইরা গুইরা খাইলাম বন্ধ নিতে খেলা বাদ দিলে তোর আদা মুড়িগুলো দেওয়া হয়, মুড়িগুলো লবণ লেগে লবণ লবণ খাইয়া। আর এই জায়গায় গোলাপের বাগানও রয়েছে। বর্তমানে গোলাপ তেমন একটা নেই, তাই আমরা আর ওই দিকে গেলাম না। যেহেতু শুক্রবার ছিল আর আমরা তেমন একটা দেরিও করলাম না, আর আমরা সোজা বাড়ি চলে গেলাম।